নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই ভালোই আছেন। তো হোলিও তো এসে গেছে। এই ফুলটা একটা ধুত্র ফুল, ডাবল প্যাটেল, আমাকে দিয়েছিল উদয়। ওর বাড়িতে কিছুদিন আগে গেছিলাম, আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম। পশ্চিম নোয়াবাদী বা নন্দননগরের ওই সাইডে আর কি ছোট্ট একটা চারা গাছ দিয়েছিল, সেটা এখন বড় হয়েছে, একদম ফুলে ফুলে ভরে আছে গাছ। তো খুব ভালো লাগছে, মনটা ভালো হয়ে গেল। খুব সুন্দর ফুলটা। অনেকদিনই আশা ছিলাম যে কোনখান থেকে আনবো এরকম একটা, যারা ও দিল, বেশ ভালো হয়েছে। আর উদয় খুব ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে, আমার ছেলের বয়সী। এই গাছটা, এই টমেটো গাছটা, সেটা একদম ফলের ভারে তো নুয়ে পড়েছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এত রোদ। এগুলো আমি লাগাইনি, কিন্তু গাছের গোড়ায় যে আমি খোসা দিই সেটা থেকেই হয়েছে। তো আজকে আমি এঁচোড় রান্না করেছি, সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে রান্না করেছি, আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাকে বলবেন কমেন্টে। তো আমার ভিডিও দেখছেন আপনারা, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও ধন্যবাদ। আমার পাশে থাকুন একটু। আরও যারা দেখছেন নতুন নতুন দর্শকদের বলছি, একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, তাহলে আমার ভালো লাগবে। একটু ভিজিয়ে নিয়েছিলাম, ডাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি এখন ইয়েতে করব, মিক্সারে একটু পেস্ট করে নেব। আর এখন তো বাজারে কাঁচা এঁচোড় বেরিয়েছে, তো সেটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলুকে আমি ছোট ছোট চোকো চোকো করে কেটে নিয়েছি, বেশি আলু দিইনি। আর এখন প্রেশার কুকারে না, একটু নুন চিনি আর একটু হলুদ দিয়ে আমি এটাকে একটা সিটি মেরে নেব, তাহলে মানে ইয়েটা ঢোকে আর কি, নুন চিনির ইয়েটা ঢোকে, ভালোই লাগে বেশ খেতে। খুব কম মশলা দিয়ে রান্না করব, সেরকম কিছুই দেব না। একটু আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। একটু করব, আদা কাঁচা লঙ্কা বাটবো, আর করব কি জানি, একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, হিং দেব, ফোড়নের সময় হিং দিয়ে দেবো। আর সবাই দেয়, জিরে ফোড়ন দেয়, শুকনো লঙ্কা তেজপাতা, এগুলো সবাই দেয়, আমিও দেবো। আর নামানোর আগে দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা, যেটা আমি সেটাও শিলনোড়ায় আজকে বেটে দেব। অন্য সময় থেতো করে দিয়ে দিই, আজকে আছে যেহেতু শিলনোড়াটা পাতাই আছে, যেহেতু মশলাটা বেটেছি আমি, সেটার মধ্যে দিয়ে দেবো। আর একবারই করব, সেরকম অনেকক্ষণ সময়ও নেই আমার হাতে যে অনেকক্ষণ সময় লাগিয়ে কাজটা করব। তো এই জন্য আলুগুলোকে সেদ্ধ করে নিই, সেটাকে আমি ভেজে নিচ্ছি। তো এঁচোড় কার কার খেতে ভালো লাগে বলুন? আমার তো নতুন তো বাজারে বেরিয়েছে, এখন বেশ দামও আছে, আমি কম করেই এনেছি। ছেলেটা বেশি খেতে চায় না, একবার খেলে খায়, তো আমাকে খেতে হবে, আর অর্চনাকে একটু দেব। তো বড়রা তো আমরা সবাই ভালোবাসি। এখন তো বিচিটাও সেরকম পোক্ত হয়নি, কিছুদিন পরে বিচিটাও হবে, ওইটাও আরেক রকম স্বাদ। আর মাত্র একদম সদ্য সদ্য বেরিয়েছে, এই জন্য আমার কলিগও নিচ্ছিল, ভাবলাম আমিও একটু নিয়ে আসি। আমি একটু হিং দিয়ে দেবো কিন্তু এখানে, হ্যাঁ, মধ্যে, তাহলে ভালো লাগবে হিংয়ের গন্ধটা। আর এটাকে তো আমিষও করা যায়, আমি তো নিরামিষ পদ্ধতিতে করলাম, পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর আমি মশলাটা বেটেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, সেটাকে কষবো, কষে ইয়েগুলো দিয়ে দেবো। এঁচড়গুলোকেও দিয়ে দিয়েছি, সেদ্ধ করা এঁচড়গুলোকে। তো ছোট বাচ্চারা কিন্তু সেরকম ভালোবাসে না এঁচড় টেচড় খেতে। আমি একদিন একটা শালগমের রান্না করে ব্লগে দিয়েছিলাম, তো আমার স্কুলের বাচ্চাগুলো এসে বলে, তুমি এটা কেন রান্না করছো? আমরা খাই, শালগম খাই আমরা। তুমি সেরকম, হ্যাঁ, ভাবছি আমি ওদের জন্য স্পেশাল একটা কিছু ব্রেকফাস্ট টেকফাস্ট কিছু একটা বানাবো একদিন। তো ছোট্ট বাচ্চারা এগুলিতে এঁচড় টেচড় খেতে আসলে বোঝেও না, বড় হলে হয়তো খাবে, এখন তো ছোট বাচ্চা, ওরা রকমারি খাবার খেতে পছন্দ করে। তো ভাবছি ওদের জন্য কিছু একটা বানাবো একদিন। আসলে তাড়াহুড়ো করে করি তো, যে বানাবো বলে তো সেরকম রেডি হয়ে থাকি না, হঠাৎ যেটা করি সেটাই আমি ব্লগে দিয়ে দিই। এখানে গরম মশলাও কিছু দেবো না সেরকম, একটু এলাচ দারচিনি আর একটু দিয়ে দিয়েছি, কি জানি বলে, লং। একদম হয়ে এসছে, একটু ঝোল দিয়ে দিলাম, একটু শুকিয়ে আসলে ঢেকে দেবো, শুকিয়ে আসলে তারপর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, শেষ হয়ে যাবে।
তো আমি সবাইকে মজা করে বলি আর কি, ধরুন আপনাকে কেউ কিছু বললো না বললো, তো আমি সবাইকে একটা মিমস দেখেছিলাম কিছুদিন আগে, বলেছিল একটা সুগন্ধি সাবান কিনবে, সেটা গায়ে মাখবে, লোকের কথা গায়ে মাখতে নেই। সত্যি কথা ভেবে দেখুন, আপনি থাকা না থাকাতে পৃথিবীতে যার ফরক পড়বে, মানে যার হবে, ক্ষতি হবে বা লাভ হবে, আপনি তার জন্য বাঁচবেন, তাকে খুশি করার জন্য বাঁচবেন। পৃথিবীর সবাইকে তো খুশি করা যায় না, না যে সবাইকে খুশি করতে যায় সে কাউকেই খুশি করতে পারে না। ঠাকুরকে খুশি করুন, নিজে খুশি থাকুন, একটাই জীবন। তো এই জন্যই বলছি, তো সেরকম টেনশন করে লাভ নেই। ঠিক আছে, হ্যাঁ নিজের কাজটা নিষ্ঠাভাবে করা দরকার। নিজের কাজে যে কাজই করুন আপনি, সে রান্না বলুন আর ঘরের কাজ করুন, বাইরের কাজ করুন, ওইটাতে ফাঁকি যেন না দেওয়া হয় আর কি। নিজের কাছে নিজে যেন ঠিক থাকি, অন্তরাত্মা যেন আমাকে কোনোদিন না দেয় যে তুমি সেটাকে ফাঁকি দিয়েছো। ওইটাকে যে নিজের কাজে যদি নিজে ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। কে কি বললো না বললো, সবাইকে খুশি করার দায়িত্ব আমার নেই বলুন। সবার মনে কি আছে না আছে আমি কেন ভাবতে থাকবো? ওর মনে কি, অন্যের মনে কি আছে সেটাও যদি আমি ভাবি, তাহলে আমাকে খেয়ে দে কাজ নেই আর বলুন। ভালো বই পড়বেন, ঠাকুরের ইয়েতে যাবেন, করবেন, সৎসঙ্গে থাকবেন, সেটাই তো উচিত, তাই না? তো সবাই ভালো থাকবেন। হোলিও এসে গেছে, খুব সাবধানে রং খেলবেন, চোখে টোকে যেন না লেগে যায়। জোর জবরদস্তি কাউকে রং দিতে যাবেন না। আর ছোট ছোট বাচ্চাদের পিচকারি টাচকারি কিনে দিন, একদম বাজারে ছেয়ে গেছে, আমার দেখে খুব মজা লাগছে। তবে সাবধানে যেন ওরা সুস্থ থাকে।